বন্ধুরা আজকে হলো আমাদের পুরীর দুদিন, মানে 3 দিন হবে, কিন্তু আমরা পুরীতে এসেছি আজকে 2 দিন। তো আজকে আমরা এই যে মন্দিরে আছি সবাই সেজে গুজে। কেমন ঘুরছো? এই যে আজকে আমরা পুরীর এখন মন্দিরে যাচ্ছি। ওই যে ওখানে আমার পিসি আসছে, এখানে এই যে আমরা যাচ্ছি। আর আমাদের হোটেলটা ওই যে, তো পুরীতে তো জানো তোমরা জগন্নাথ দেবের মানে ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নয়, তাও আমরা সামনেটা যতটা পারবো তোমাদের সাথে দেখাবো, আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো একটু। চলো সবাই একবার আসবে, দেখবে কতটা ভালো লাগে। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বন্ধুরা আমার মেয়ে এখনো কথা বলতে একটু পারে না, তো তোমাদের কাছে সবার কাছে প্রার্থনা আমার মেয়ের জন্য একটুখানি প্রার্থনা করবে, যাতে আমার মেয়ে তাড়াতাড়ি কথা বলতে পারে। দাঁড়া দাঁড়া, চলো দেখতে থাকো, দেখা মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মন্দির, চলো তোমাদের দেখাবো। এই যে সব চলে এসেছে আমাদের, চল বল রাগেও আছে। চলো বন্ধুরা, এই পরে আর মোবাইল নিয়ে দেখা যাবে না, এই তোমাদের দেখায় এখানে। আমাদের গেটটার কাছে একটু দেখিয়ে নিই। এই দাদা ফোনটা রাখতে হবে। গেট এটা পুরীর জগন্নাথ মন্দিরের মোট 4টি প্রধান প্রবেশদ্বার বা গেট রয়েছে। তো সব ঢুকতে হচ্ছে ওই যে ওখানটা দেখাই। সবাই দাঁড়িয়ে আছে। এই দরজাগুলো বা গেটগুলো পশুর নামে পরিচিত। একটা হলো সিংহদ্বার, যেটা হলো প্রধান দরজা। একটা হলো বাঘদ্বার, বাঘের দরজা। একটা হলো হস্তিদ্বার, মানে হাতির দরজা। একটা হলো অশ্বদ্বার। মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ। ওই যে পুরো লাইনটা ওইদিক থেকে আমরা ঢুকে এসেছি, তো ওইদিক থেকে আসতে হবে, এইখান থেকে চেকিং করে ঢুকতে দেবে। আর এই যেখানে একটা মন্দির, উড়িষ্যায় যে পুরীর ঐতিহাসিক জগন্নাথ মন্দির গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গ দেবের দ্বারা তৈরি হয়েছিল। তিনি তৈরি করেছিল, কিন্তু তিনি শেষ করে যাননি। তবে রাজা ইন্দ্রদম্য এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। ভারতের অন্যতম প্রধান বৈষ্ণব তীর্থস্থান। আমাদের ভারতবর্ষে 4টি ধাম রয়েছে, তার 4 ধামের মধ্যে এক ধাম হলো পুরী মন্দির। এখানে বিষ্ণু স্বয়ং নিয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে হনুমান মন্দির অবস্থিত। এই হনুমান মন্দির, এই যে জয় বজরংবলী, এ সোনার শিকল দিয়ে বা বেড়ি দিয়ে বাঁধা রয়েছে। বন্ধুরা, একে বেরি হনুমান বা দাঁড়িয়া মহাবীর নামে পরিচিত। সমুদ্রের রুদ্ররূপ থেকে মন্দির রক্ষায় হনুমান নিযুক্ত ছিল। মানে পুরীর মন্দিরকে হনুমান রক্ষা করেছিল। কিন্তু এক সময় হনুমান অযোধ্যায় রামের দর্শনে চলে গেলে জগন্নাথ দেব ক্ষুদ্র হয়ে মানে রাগ করে তাকে এই সোনার শিকল দিয়ে এই মন্দিরে বেঁধে রেখেছে। কারণ উনি যখন অযোধ্যায় চলে গেছিল, সমুদ্র জলস্তর এতটা বেড়ে গেছিল যে মন্দির ক্ষয়ক্ষতি হচ্ছিল। আর এই দেখো, এই কাঠগুলো দিয়ে রান্না হয় সব। উড়িষ্যায় বন্ধুরা এই জগন্নাথ মন্দিরের অনেক ইতিহাস আছে। তোমরা এলে তা অনেক কিছু জানতে পারবে। সবাই তো আমরা জানি প্রতি বছর কোথাও যাক বা নাই যাক পুরীর জগন্নাথ মন্দিরে আসে। বন্ধুরা, এই মন্দির স্থাপনা করেছিলেন এবং তৈরি করতে শুরু করেছিলেন গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন, আর শেষ করেছিল রাজা ইন্দ্রদম্য। আর এই পুরী মন্দির নিয়ে অনেক ঘটনা ইতিহাস রয়েছে। আমাদের তো ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব।
যা রোদ উঠেছে বন্ধুরা, আমরা ভেতরে অনেকক্ষণ ছিলাম। মন্দিরের ওই যে চূড়া পতাকাটা উঠছে। থেকেও দেখা যাচ্ছে, এই কাছ থেকে তোমাদের দেখাই, প্রচুর সুন্দর বন্ধুরা। আর আমরা যে মন্দিরে ঢুকলাম ওপাশ থেকে তো ঢুকলাম, প্রচুর ভিড়। এই যে দেখো প্রচুর ভিড়। ডালা তোমার ভেতর থেকে, এখানে অনেকে বলছে পান্ডা ধরে বলছে আমরা ঢুকিয়ে দেবো, আমরা এই করে, কিন্তু ভেতরে পুজো হচ্ছে না, কিছু হচ্ছে না। যার যার প্রসাদ কিনবে ওই নিজেরাই করবে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর। পুরী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে 22টা সিঁড়ি, তৃতীয় ধাপে কালো পাথরটি, এই যে এই গেটের, মানে এটা হলো সিংহদ্বার বন্ধুরা, এটা হলো মেন গেট। এই যে এটা বন্ধুরা এই যে এইটা দেখছো, এই গেট দিয়ে এটা যারা হলো মেন ঢুকবে, গেট। তারা এই 22টা সিঁড়ি তৃতীয় ধাপে একটা কালো পাথর আছে, যে পাথরটাকে যমশিলা বলা হয়। যমরাজ ওই পাথরটা সৃষ্টি করেছিল। পুরাণ অনুযায়ী এই পবিত্র শিলাটি মৃত্যুর দেবতা যমের দ্বারা সৃষ্টি হয়েছিল। বিশ্বাস করা হয় মন্দিরে ঢোকার সময় এই শিলায় পা রাখলে পাপ ধুয়ে যায়, কিন্তু বেরাবার সময় যদি ওই শিলায় আবার পা রাখা হয় তখন আবার পাপ পূর্ণ নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা একটু খেয়াল করে একটু সতর্কভাবে আপনারা ঢুকবেন আর বেরাবেন। যারা এই গেট দিয়ে যাচ্ছে, এই সিংহদ্বার দিয়ে, এই যে সিংহদ্বার দিয়ে যারা ঢুকবে। জয় জগন্নাথ। সরি চলো আর ওই পাশে সব ভোগ, মানে জগন্নাথের যে খাবারগুলো সব বিক্রি হচ্ছে ওই পাশটায় সব খাবার বিক্রি হচ্ছে। ওই দেখছি ওখানে সব খাবার বিক্রি হচ্ছে। আর এ পাশ দিয়ে ওরকম ঢোকার ব্যবস্থা আছে, সবাই এ পাশ থেকে ঢুকছে। आंटी आंटी थोड़ा सा साइड हो जाइए थोड़ा। যদি এই ওই স্বর্গদ্বারের ওদিক থেকে আসে, এইখানটায় যে সব ডালা ঠালা, কিন্তু এই ডালা ঠালা কোনোটাই তোমাদের হয় না। যেতে যেতে রাস্তার পাশে
মা কালীর মন্দির দেখতে পাবেন। জয় মা। জয় মা কালী, জয় মা। মাগো ভালো রেখো মা, আমার মেয়েদেরকে ভালো রেখো, আমার ছোটো মেয়েটা আমি কথা বলতে পারি মা, আর আত্মীয়তা ভালো করে দাও মা, ভালো রেখো, সুস্থ রেখো। জয় মা, জয় মা, মাগো রক্ষা করো মা।